আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমার বক্তব্যের শুরুতে আমাদেরকে লালমনিরহাট হাতিবান্ধা পাটগ্রাম আসনের হাত পাখা মনোনয়ন বৈধ হয়েছে এবং আমি লালমনিরহাট হাতিবান্ধা পাটগ্রামে সর্বস্তরের জনগণকে এবং আমাদের দীর্ঘ বিশ্বাস লালমনিরহাট আসন হাত পাখার বিজয় ইনশাল্লাহ হবে এবং আল্লাহ বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় হবে এবং হাতিবান্ধা পাটগ্রামের জনগণ যদি ভালোবাসা দেখিয়ে হাত পাখার বিজয় নিয়ে আসতে পারেন ইনশাল্লাহ আমার দ্বারা একটা কার্যসূচি হবে না এবং গরিব দুঃখী অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায় এবং বিশেষ করে লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত যে রাস্তার অবস্থা এবং 3 বিঘা করিডোর তিস্তা মহাপরিকল্পনা বুড়িমারি স্থলবন্দরের উন্নয়ন সহ সব কিছু উন্নয়ন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব এবং বিশেষ করে আমাদের সীমান্ত এলাকা হয় বিশেষ করে মদ গাঁজা এবং হিরণের কারণে যুব সমাজ আজকে ধ্বংস হচ্ছে এবং আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এমপি নির্বাচিত করেন তাহলে যুব সমাজকে তাদেরকে এই মাদক থেকে বাঁচানোর জন্য যতটুকু আমাদের প্রয়োজন ব্যবস্থা করা আমরা এটার পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আপনার এই অঞ্চলের মনোনয়ন বৈধতা পেলেন কিন্তু আপনার স্থানীয় যেই ভারতীয় সীমান্তের যে আগ্রাসন এর বিষয়ে আপনি কি ভাবতেছেন? ইনশাআল্লাহ ভারতের ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা এটা আগে থেকেই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা একটা 1 সাগর রক্তের বিনিময়ে আমরা 1971 সালে এই বাংলাদেশ স্বাধীন করেছি। এখানে অন্য কোনো রাষ্ট্র আমাদের দেশে এসে নাক গলাবে মাথাপুরি করবে এটা আমরা একটা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাবো। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আপনার এবং আরেকটা বিষয় হলো আমাদের সন্দেহ যেটা যে বর্তমান যে প্রশাসনের যে পরিস্থিতি এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি বিশেষ করে প্রশাসনকে আমি উদাত্ত আহ্বান জানাবো যেন একটা ভোট আমরা 17 বছরে একটা মানুষ ভোটের অধিকার মানবাধিকার তারা হরণ করেছে যেন জনগণ তারা সুন্দরভাবে ভোট কেন্দ্রে যাইয়া সুন্দরভাবে যেন তারা ভোট প্রদান করতে পারে এটার একটা সুন্দর এখানে করার জন্য আমি এখানে যেহেতু তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা নদী বিরোধী অঞ্চল আপনার এখানে পরিকল্পনা আছে? এখানে তিস্তা মহাপরিকল্পনা এটা নিয়ে অনেক রাজনীতি হচ্ছে এটা ইনশাআল্লাহ আমরা সংসদে গেলে এটা যথেষ্ট ভূমিকা রাখবো। তিস্তা মহাপরিকল্পনা এটা তো আমরা বলে আসতেছি শুনে আসতেছি কিন্তু এটা বাস্তবে দেখি তবে আমরা তিস্তা মহাপরিকল্পনা করার জন্য যতটুকু আমাদের সাধ্য সংসদে ইনশাআল্লাহ আমরা জোরালো বক্তব্য ভূমিকা রাখবো এটা আমাদের আশা। ধন্যবাদ।